1 মিনিটের 5 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সূরাতুল কাউসার তিলাওয়াত করা সম্ভব হয়ে যায়। এই সূরাটি যখন নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পৃথিবীতে কোনো সন্তানগুলি জীবিত ছিল না। যেই ছেলে সন্তানগুলি হয়েছিল সবগুলি বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর মনটা খারাপ, কাফের আর মুশরিকরা বিভিন্নভাবে গালমন্দ করত। শেষ বয়সে শেষ দিকে এসে বিশ্বনবীর একটা পুত্র সন্তান যখন বিদায় নিল, মনটা বলো মলিন, মনটা খারাপ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমাদের পাশের বাড়ির কোনো মানুষের যদি একটা মাত্র বাচ্চা পুত্র সন্তান যদি মারা যায়, আমরা প্রত্যেকে যে কিন্তু তাদের বুঝতে, হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, ভাই কান্নাকাটি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, ঠিক কিনা? বুঝ তো মানবতার মহান দূত আল্লাহর নবীকে বুঝ দেয় নাই। কাফির মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার বলতে শুরু করলো, নির্বংশ বলতে শুরু করলো। ও আবু জেহেল, চিন্তা করো না, মুহাম্মদ মারা যাওয়ার সাথে সাথে কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মাদের কালেমার দাওয়াত দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো অবশিষ্ট মানুষ থাকবে না। নির্বংশ হয়ে গেছে, আফতার হয়ে গেছে। আল্লাহর নবী একদিকে সন্তান বেদনা, অপর দিকে কাফের মুশরিকদের এরকম গালমন্দ শুনে, এরকম কথাগুলি শুনে, কষ্টের কথা শুনে বিশ্বনবী মনটা মলিন করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী মন মলিন করে বসে আছেন। আর শাজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ কি দেখে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল আর করোনা দেই, জিবরাইল চলে যাও তাড়াতাড়ি, আমার বন্ধুর মনটা বড় খারাপ, তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধুর উপরে কোরআনুল কারীমের ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল কাউসার আমার বন্ধুর উপরে নাজিল করে দাও। জিবরাইল আমিন এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক, মাথাটা উঠান, মনটা মলিন করে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য চমৎকার বাজেট দিয়েছেন। কোন কাফের আর কোন মুশরিক, কে আপনার আফতার বলল, কে আপনার গালি দিল, কে আপনার নির্বংশ বলল, এদিকে আপনি খেয়াল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় ধরনের পুরস্কার দিয়ে আমারে পাঠিয়ে দিয়েছেন। জোরগান আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলতেছেন, হাবিব আপনি খেয়াল করুন, সূরাতুল কাউসার আপনার উপর নাজিল হয়ে গেছে। কাউসার নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে দিলেন, হাবিব আপনার আল্লাহ আপনাকে কাউসার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। কোনো বাচ্চা যদি কান্নাকাটি করে সর্বপ্রথম আমরা একটা চকলেট দিই, এরপরও যদি কান্নাকাটি করে আইসক্রিম দিই, তারপরও যদি কান্নাকাটি করে আমরা টাকা দিই। টাকা পাইলে কিন্তু ছোট্ট বাচ্চাও চুপ হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহর নবীকে মন মলিন করে রয়েছেন। আল্লাহর নবীর মনটা ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি কান্নাকাটি করবেন না, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবী রাসূলকে হাউজে কাউসার দেওয়া হয় নাই। হাউজে কাউসার তো দূরের কথা, এমন কোন নিয়ামত কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই যেই হাউজে কাউসার আপনাকে দিয়েছেন। নবীকে আপনি কি জানেন হাউজে কাউসার কি? এই হাউজে কাউসার জান্নাতের ভিতরে এমন একটি পানির নহর থাকবে, এই নহরের ভিতরে 4 ধরনের পানিও থাকবে। আপনার উম্মতরা যদি এই হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি পান করতে পারে, বিচারের 50,000 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আপনার উম্মতের পানির পিপাসা লাগবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন।
আল্লাহ বলছেন নবী হ্যাঁ আপনি চিন্তা করবেন না, এই আয়াতের তাফসীরের ভিতরে অন্যত্র আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন নবী হ্যাঁ আপনি কি জানেন হাউজে কাউসারের ভিতরে 4 ধরনের নহর থাকবে। এক ধরনের নহর হলে এমন পানি থাকবে, এমন সুন্দর পানি থাকবে, যেই পানিটা আপনার উম্মতরা যদি একটি পেয়ালা পান করতে পারে, এক গ্লাস পানি পান করতে পারে, কিয়ামতের 50,000 বছরের ভিতরে কোনো কি লাগবে না, পানির পিপাসা লাগবে না। যেই দিন প্রত্যেক নবী রাসূলের উম্মতেরা পানি 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 করে চিৎকার মারবে, আপনার উম্মতের যদি একটি পেয়ালা পানি আপনি পান করায় দিতে পারেন, নবীকে আপনার উম্মতেরা আর পানি পানি করবে না, এমন পানি ওই নহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হলো এমন একটা দুধের নহর, আমি সংক্ষেপে বলছি মুসলমান, বারবার তার রিপিট করতে পারবো না, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে এমন একটা দুধের নহর থাকবে, যেই দুধের নহর পৃথিবীর দুধটা যদি রাতের বেলায় জাল করে রাখা হয়, সকালবেলা দুধগুলি কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক না বেশি? সকালবেলা পৃথিবীর দুধগুলি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা দুধের নহর দিবেন, মিল্লাবানিল্লাম ইয়াতাগায়্যার তা'আমু, ওই দুধের স্বাদ কিয়ামতের 50,000 বছরের ভিতরে একটি সেকেন্ডের জন্য স্বাদ পরিবর্তন হবে না। আল্লাহু আকবার, একটু জোরে বললেন না? 3 নম্বর হলো এমন একটি শরবত, এমন একটি শরবত বিভিন্ন ফল ফুলের সংমিশ্রণ করে এমন একটি শরবত আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যেই শরবতটা যদি একবার পান করে আপনার উম্মতের কলিজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিবে। 4 নাম্বার হলো আপনার উম্মতের জন্য ওই হাউজে কাউসারের ভিতরে আরেকটা নহর থাকবে, যেই নহরটা থাকবে মধুর নহর। পৃথিবীর মধুর ভিতরে মধুওয়ালারা যারা মধু ভাঙে, এরা ভেজাল মিশায়, চিনি মিশায়, বিভিন্নভাবে 2 নাম্বারি করে মধু বিক্রি করে, কিন্তু কিয়ামতের দিন আপনার হাউজে কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নহর দান করবেন, যেই নহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সুস্বাদু মধুর নহর আপনার উম্মতের দিয়ে দিবেন। অতএব নবীকে কে আপনার আফতার বলল, কে আপনার নির্বংশ বলেছে, কে আপনার রাজাকার বলেছে, কে আপনারে যুদ্ধ বিরোধী বলেছে, কে আপনারে কাঠমোল্লা বলেছে, কে আপনারে তেতুল হুজুর বলেছে, চিন্তা আপনি করবেন না। নবীকে এখন আপনি একটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করেন, আপনার রবের প্রশংসা করেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, নবী কে কি বললো, আপনার এত নিয়ামত আল্লাহ আপনার দান করেছেন, জান্নাতে ভিতরতে সব বাদ দেন, কান্নাকাটি বাদ দেন, এখন কি করেন, নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের প্রতি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। এই কুরবানির ভিতরে আমার ভাইয়েরা শুধু গরু ছাগল কুরবানি নয়, উট ভেড়া বকরি কুরবানি নয়, এই কুরবানির ভিতরে এসেছে জীবন কুরবানি। ইসলামের জন্য যদি কোনো সময় প্রয়োজন হয়, আমার জীবনটা যদি আল্লাহ কবুল করে নেয়, এই জীবন দিতে মুসলমানরা রাজি আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের ভিতরে কয়েকটি কথা বলতেন, তার মধ্যে 1 নাম্বার কথা ছিল আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা বিবালাদি রাসূলিক। আল্লাহু আকবার। বিশ্ব নবী শাহাদাতের মরণ চেয়েছেন, সাহাবায়ে কেরাম শাহাদাতের মরণ চেয়েছেন, তাবেঈনরা শাহাদাতের মরণ চেয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা শাহাদাতের মরণ চেয়েছেন, উলামায়ে কেরাম শাহাদাতের মরণ চেয়েছেন। পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে প্রত্যেকটা মুমিন শাহাদাতের মরণ চেয়েছেন। কারণ হলো শাহাদাতের মরণ এমন মরণ, যেই মরণের ভিতরে একটা পিপিলিকার কামড়ের সমান কষ্ট আল্লাহ দেয় না। মানুষের চর্ম চক্ষু দিয়ে, চামড়ার চক্ষু দিয়ে আমরা দেখতে পাই, কাফেরের বুলেটের আঘাতে বুকটা জাজরা হয়ে গেছে, চর্ম চক্ষু দিয়ে আমরা দেখতে পাই কিভাবে গলার উপরে ছুরি চালানো হয়েছে, আমরা দেখতে পাই কত কষ্ট দিয়ে মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, একটা পিপিলিকার কামড়ের সমান সমতুল্য কষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেই না।
পৃথিবীতে প্রত্যেকটা মৃত্যুবান ব্যক্তিকে সুন্দর করে গোসল করাইয়া, সাবান দিয়ে গোসল করাইয়া, সুন্দর করে কাফনে পেঁচাইয়া কবরের ভিতরে রাখা হয়। আর যারা ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদার পেয়ালা পান করে, এই বান্দাদের কিন্তু গোসল দেয়া হয় না। কিয়ামতের দিন কাদা মাখা, রক্ত মাখা শরীর যখন নিয়া কিয়ামতের দিনে মানুষগুলি উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা প্রত্যেকে উঠেছে, প্রত্যেকের গা দিয়ে আতরের গান পাওয়া যায়, সাদা কাপড় পরা, আতর সুরমা লাগানো, আর তোমার শরীরটা কেন কাদা মাটি জড়ানো, তোমার শরীরে কেন রক্ত মাখা, তোমার মাথা কেন কাটা, তোমার বুকটা কেন ছিদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন। বান্দা সেদিন বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার কোরআনের জন্য কথা বলতে গিয়া, তোমার কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া কাফেরদের সম্মুখে রাজপথে আমি যুদ্ধ করেছিলাম। এই যুদ্ধ করতে গিয়া কাফেরদের বুলেটের আঘাতে আমার বুকটা আজকে জাজরা হয়ে গেছে। পাশের মৃতদেহ উঠেছে সুন্দর শরীর নিয়ে, কিন্তু আমার শরীরটা জাজরা হয়ে গেছে, আমার মাথাটা অক্ষত নয়, আমার মাথাটা ক্ষত হয়ে গেছে। রব্বুল আলামিন পৃথিবীর কোন রাজা বাদশার জন্য নয়, বাপ দাদার জন্য নয়, শুধুমাত্র তোমার দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি অকাতরে জীবনকে আপনার রাস্তায় দিয়ে দিয়েছিলাম। আল্লাহ সেদিন বলবেন, কোরআনে উদ্দেশ্য কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, ইসলামের জন্য যারা জীবন দেয়, শাহাদার পেয়ালা পান করেছে, শহীদ হয়েছে, খবরদার তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা কবরে জীবিত, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আর কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা যেহেতু তুমি আমার জন্য তোমার জীবনটা দিয়ে দিয়েছো, স্ত্রীকে তুমি করেছো বিধবা, সন্তানকে করেছো এতিম, তোমার রাজনীতি, সমাজনীতি, দল সমাজ, দুনিয়ার সুন্দর জমিনটা তুমি, সুন্দর পৃথিবীটা তুমি ত্যাগ করে ইসলামের জন্য যখন জীবনটা কোরবানি দিয়ে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিনা হিসাবে আজকে জান্নাতটা দান করে দিলাম। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে ফাসাল্লিলি, রবের প্রতি নামাজ আদায় করেন, সিজদায় পড়ে যান, ওয়ানহার, আর কুরবানি করেন আপনার জীবনের সময়, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার যোগ্যতা, আপনার অর্থ, আপনার রাজনীতিক, আপনার সমাজনীতিক, আপনার পরিবার, সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি হয়ে যান। নবী হে, কে আপনার নির্বংশ বলেছে, কে আপনার রাজাকার বলেছে, কে আপনার তেতুল হুজুর বলেছে, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, কে এরকম অশ্লীল কথাবার্তাগুলি আপনার জন্য ব্যবহার করেছে, নবীকে ওদিকে আপনি খেয়াল করবেন না। আল্লাহর নবীকে 1400 বছর পূর্বে যদি আল্লাহ কথা বলে থাকেন, এই কথাটি আজকে কি কোরআন থেকে মুছে গেছে? কোরআন থেকে মুছে গেছে? কণ্ঠ বসে যায়, মাইকেলা ভাই কই, আমি 2.5 ঘন্টা কথা বলি, কণ্ঠ বসে না, কিন্তু কি জন্য সেটিং করছে, এই সেটিং এ কণ্ঠ বসে যাচ্ছে। আমার ভাইরা, এই জন্য এই পৃথিবীতে সব গানগুলি 5 বছর আগের গানগুলি এখন আর চলে না। মমতাজ বিবি, এই গায়ক কত গান বানলো, কত গান রচনা করলো, কত গান স্টেজ মাতালো গান, কত সুন্দর সুন্দর ড্যান্সের গান তৈরি করলো। 2 বছর 3 বছর 5 বছর হওয়ার পর গানগুলি আর চলে না, ঠিক না বেঠিক? 5 বছর আগে যে গানগুলো মার্কেট পেয়েছিল, আজকের বাজারে কি সেই গানগুলো মার্কেট আছে? মার্কেট নাই। পৃথিবীতে যত সুন্দর বই লেখুক না কেন, সে বইটা পাঠকগুলি একবার পড়ার পরে আর জীবনে কোনোদিন পড়তে চায় না। কিন্তু একটি মাত্র কিতাব, যেই কিতাবটা
জন্মলগ্ন থেকে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে নবীজির কাছে যেদিন থেকে কোরআন এসেছে আজকে পর্যন্ত বলুন এই কোরআনের উপর থেকে কি এক চুল পরিমাণ আন্তরিকতা আর মহব্বত আর সম্মান কমেছে? কোরআনের মর্যাদা কি কমে গেছে? এই আপনাদের মসজিদে ইমাম রেখেছেন, 10,000 টাকা বেতন দিয়ে 10 বছর ইমামতি করে প্রথম দিন সূরাতুল ফাতিহা পড়ে নামাজ পড়াইছে। 10 বছর পরে সে কত গরম গেল, কত শীত গেল, কত পুষ গেল, কত বৈশাখ গেল, কত জ্যৈষ্ঠ গেল, আষাঢ় গেল, কত পরিস্থিতি গেল, আওয়ামী লীগ গেল, বিএনপি গেল, কত দল চলে গেল, কিন্তু সূরাতুল ফাতিহা পড়ে 10 বছর আগে নামাজ পড়াইছে। মুসলমান আগামীকাল ফজরের নামাজ যেই সূরা দিয়ে পড়াবে সেই সূরার নাম কি? যারা বলেন কি? আজ পর্যন্ত কোন ব্যক্তি বলে নাই, হাজারো ব্যক্তি বলেছে বই পড়েছে আর পড়া যাবে না, এ গল্পের বই আর চলবে না, আমার পড়া আছে। কিন্তু একটি মাত্র কিতাব পৃথিবীতে আছে যেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিয়েছেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সেই কিতাব 1400 বছর পূর্বে মুসলমান সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করেছেন। আজকেও যদি সূরা কাউসার কোরআনে থেকে থাকে, সূরা কাউসারের তাফসীর আজকে আছে না নাই? নবীর উপরে যে বুঝ আল্লাহ দিয়েছিলেন সেই বুঝটা এখন মুমিনের জন্য কার্যকারিতা হয়েছে, ঠিক না বেঠিক? কত রাজা কত বাচ্চা চলে গেল, কোরআন থেকে গেল, কত মানুষ উলামায়ে কেরামদেরকে বাঁকা নজরে তাকিয়েছে, আলেমদেরকে কত কথা বলেছে। এই বাংলার জমিনে আলেমদের গলায় লাগাম দেওয়া হয়েছে, আলেমদেরকে জেলখানায়, যে জেলের ভিতরে থাকবে, যেই জেলের ভিতরে থাকবে রাজাকার, যেই জেলের ভিতরে থাকবে চোর, যেই জেলের ভিতরে থাকবে ডাকাত, যেই জেলের ভিতরে থাকবে ইফতিজার, যেই জেলের ভিতরে থাকবে বিভিন্ন বিভিন্ন ক্রাইম করা লোকগুলি, নেশাখোরগুলি, সেই জেলের ভিতরে আজকে আলেমরা অকাতরে বছরকে বছর কাটায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কোন উলামায়ে কেরাম চিন্তা তুমি করো না, চিন্তা করবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই। যে ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা করে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের সাথে যিনি আছেন জোরে বলুন তিনি কে? আরেকটু জোরে বললেন না তিনি কে? আমার ভাইরা, সূরাতুল কাউসার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আরেকটা সুন্দর কথা আপনারে শোনাই, যারা আজকে আপনারে আফতার বলে গালি দেয় এই ব্যক্তিরা দেখবেন আগামী দিনগুলিতে আফতার হয়ে গেছে, মানে নির্বংশ হয়ে গেছে। নবী আবু তালেব আবুল আহাব আজকে বলছেন আগামীতে মুহাম্মাদের নাম নেওয়ার মতো কোনো বান্দা থাকবে না, আগামীতে মুহাম্মাদের বিদায় বাতি জ্বালানোর মতো কোনো মানুষ থাকবে না, মুহাম্মাদের কালেমা দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। নবীকে আমি যতদিন থাকবো, যতদিন পৃথিবীতে আমার নাম চলবে, আমার নামের পাশাপাশি আপনার নামটাও আকাশ বাতাস মুখরিত করে চলতে থাকবে। আল্লাহর নবীর নাম আছে না নাই? আজকে পৃথিবীর কোন সন্তানের নাম আবু জাহেল রাখা হয় না, আবু লাহাব রাখা হয় না, কারণ মানুষগুলি জানে আবু জাহেল আমার নবীর কষ্ট দিয়েছে, আবু লাহাব আমার নবীর কষ্ট দিয়েছে। যত খারাপ সন্তান হোক না কেন, একটা সন্তানের নাম কিন্তু আজকে আবু লাহাব, উতবা, সাইবা রাখা হয় না, ঠিক না বেটি? রাখা হয়েছে না কি? আমাদের এলাকায় তো নেই, আপনাদের এলাকায় কারোর নাম আবু জাহেল আছে? আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী আপনি চিন্তা করবেন না, আকাশ বাতাস মুখরিত করে শুধু মাঝে মাঝে নয় 24টি ঘন্টা সূর্য যতদিন পূর্ব থেকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আপনার নামটা আকাশ আর বাতাস মুখরিত করে চলবে। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আপনার নাম শুনলে তারা কদম মুচি করবে, মাথাটা সিজদায় অবনত হয়ে যাবে। নবী আপনি চিন্তা করবেন না, আজকে বাংলার জমিনে বাংলাদেশে যখন আযান শুরু হয় ঢাকা শহরে
খুলনা শহরে হয় 7 মিনিট পরে, আপনাদের এলাকায় হয় 5 মিনিট পরে, এরপরে ইন্ডিয়াতে শুরু হয়, এরপরে পাকিস্তানে শুরু হয়, বার্মাতে শুরু হয়, জাপান জার্মানি শুরু হয়, কোথাও ফজর, কোথাও জোহর, কোথাও আসর। সারা পৃথিবীতে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আজানের ধ্বনি চলতে থাকে। যেই আজানের ভিতরে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবীর নাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী চিন্তা করবেন না, তারাই একসময় আবতার হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। যেরকম আল্লাহু আকবার। আজকে আবু জাহেলের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। মক্কা মদিনায় যারা হজ করতে যায়, আমার ভাইয়েরা, অনেক হাজিরা গল্প করেছে, মদিনাতে যাওয়ার পরে, মক্কাতে যাওয়ার পরে পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। একজন আরেকজনের কাছে গল্প করে, দোস্ত পেটের ভিতরে ব্যথা, কি করব? কয় তুই কি আবু জাহেলের বাড়ি পায়খানা করেছিস? কয় না, তা তো করি নাই। কয় তাড়াতাড়ি আবু জাহেলের বাড়ি পায়খানা কর, পায়খানা করার সাথে সাথে তোর ব্যথা দেখবি দূরীভূত হয়ে গেছে। আজকে সে আবু জাহেলের বাড়ি হয়েছে পায়খানা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোন মানুষের যদি জাপান, জার্মান, আমেরিকা, সুইজারল্যান্ড কোন দেশে যাওয়ার ইচ্ছা না থাকে, একটি দেশে যাওয়ার বড় ইচ্ছা, যেই দেশের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক না বেটি? নবীর নাম কি পৃথিবীতে আছে? এই বাংলাদেশে 56,000 বর্গমাইলের এই ছোট্ট দেশে, এই সোনার টুকরা, এই সুন্দর দেশে কত মানুষ বলেছিল আলেমদের কোনো কথা চলবে না, বলছিল কিনা? রাজনীতি চলবে না, কোরআন নীতি চলবে না, ইসলাম চলবে না, বয়ান চলবে না, ওয়াজ চলবে না। কত মানুষ গল্প দিল, কত মানুষ কত বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেরকম আল্লাহু আকবার। নবী আপনি চিন্তা করবেন না, কাফের আর মুশরিকরা দারুন নদয় বসে বসে মক্কার জমিনে কাফের আর মুশরিকরা আপনার বিরুদ্ধে পরামর্শ করে, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ে পরামর্শ করি আরশে আজিমের উপরে বসে বসে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? পৃথিবীতে মানুষ আছে 4 ধরনের। কয় ধরনের? কথা কয় না, কয় ধরনের? 4 ধরনের মানুষ। একটা হলো কাফের, সরি 3 ধরনের মানুষ আছে। একটা হলো কাফের, একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক। এর ভিতরে 2 শ্রেণীর মানুষ হলো মুসলমানদের ভিতরে, আর 1 শ্রেণীর মানুষ, যত মানুষের কাছে কালেমা নাই, কালেমা ছাড়া, মুসলমান ছাড়া যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যত যা আছে সব হলো ইসলামের বাইরে। ঠিক না বেটি? এই ইসলামের বাইরের সকল লোক হলো কাফের একদল। এরা হলো কি? আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, সমগ্র কাফের মোদির গোষ্ঠী। এরপরে ডিরাম টিরাম, হিলারি ক্লিন্টন, এরপরে যা আছে এরা সব হলো আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, সমগ্র কাফেরের গোষ্ঠীরা হলো এক কাতারের লোক। ঠিক না বেটি? একদল। আর মুসলমানদের ভিতরে 2 দল হয়ে গেছে। কয় দল? মুসলমানদের ভিতরে হলো 2 দল। এক দলের নাম হলো মুমিন, আর এক দলের নাম হলো মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ বলছেন, এই যে যেমন আমার জন্য এই চেয়ার বাজেট করেছেন, আর আপনাদের জন্য নিচে একটা বিছনার বাজেট করা হয়েছে। ঠিক কিনা? সভাপতির জন্য একটা চেয়ার বাজেট করা হয়েছে। এরপরে আরো কিছু লোকের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ বলছেন, এন্তেকালের পরে 3 শ্রেণীর লোক 3 জায়গা থাকবে। কয় জায়গা থাকবে? কাফের যারা আল্লাহ নবীর দিন ইসলামকে মানে নাই, কালেমা গ্রহণ করে নাই, কাফেররা থাকবে জাহান্নামে, আর মুমিন থাকবে জান্নাতে। আর এই যে মুনাফিক, এই মুনাফিকগুলি থাকবে কোন জায়গায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম তলে, একদম নিচ তলায়, একদম অতল তলদেশে
মুনাফিকরা থাকবে। জোরে বলো নাউজুবিল্লাহ। এই মুনাফিক কি হিন্দুর ভিতরে না মুসলমানের ভিতরে? এ জোরে বলেন, হিন্দুর ভিতরে না মুসলমানের ভিতরে? আমার ভাইরা, কিছু কিছু মানুষ কয় হুজুর নবীজি তো দিন প্রচার করতে যে কত মার খাইছে, আপনাকে মোটে কালে সহ্য হয় না, কারণটা কি? তো নবীজি একটা, আমি তাদের জবাব দিই, একটা প্রমাণ দিতে পারবেন নবীর হাতে যারা একটি বার কালেমা গ্রহণ করেছে কোন মুসলমানের বাচ্চা নবীজিকে কষ্ট দিয়েছে? প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, কারণ সেই সময় যারা কালেমা পড়তো তারা পড়ার মতো করে পড়তো, ঠিক কিনা? আর এখন তো কাফেররা আমাদের কষ্ট দেয় না, আমাদের জেলের ভাত খাওয়ায়, আমাদের পিছনে পুলিশকে লেলিয়ে দেয়, আওয়ামী লীগের গুন্ডা বাচ্চাদেরকে লেলিয়ে দিত যারা, ওলামাই কেরামদের সামনের থেকে মাইক্রোফোনগুলো যারা টেনে নিত, ওলামাই কেরামের লাগাম ধরে টেনে ধরতো, ওলামাই কেরামের কণ্ঠরোধ করার যারা চেষ্টা করেছে, এরা কি হিন্দু বৌদ্ধ না মুসলমানের বাচ্চা? কথা কয় না? আজকে কোথায় দাদি? কয় মহাবিপদে আছি, একটু দোয়া ইনুস পড়ি। আল্লাহ আল্লাহ কয় খবরদার, ওটা তো পড়তে পারবি না, পদ্মা নদীতে বইছিস, দোয়া ইনুস বন্ধ, সব দরজা বন্ধ, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই যে জুবান, মানুষের কথা, এই কথা পৃথিবীতে দুইটা জিনিস ছেড়ে দেওয়ার পর আর ফিরে আসে না। তার এক নাম্বার হলো মানুষের কথা, কথা ছেড়ে দিবেন আর কোনোদিন ফিরে আনতে পারবেন না, ঠিক কিনা? আরেকটা হলো এই যে তীর মারে না, মনে করেন যে বুলেট, গুলি করার পরে বুক তো ঝাঁঝরা হয়েই যাবে, ফায়ার করার পরে এটা কি আর কোনোদিন ফিরে আনা সম্ভব? নেশানা দরুজ, টেকার কন্ট্রোল, শ্বাসবন্ধ, ফায়ার, এটা আরবিতে বলে। এই ফায়ার যখন করে ফেলবেন, ফায়ার করার পরে, টেকার টিপার পরে, ওটা কি আর ফেরত আনা সম্ভব? এই কথা আল্লাহ বলছেন হিসাব করে বলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমার দ্বারা করা সম্ভব নয় সেটা তুমি কেন বলবা? এটা খবরদার এই কথা তুমি বলবা না যেটা তোমার দ্বারা করা সম্ভব নয়। কিছুদিন পূর্বে বলছিল না মুনাফিকের গোষ্ঠীরা, এবার জিততে পারলি মদিনার সনদে দেশ চালাবো, বলছিল? কথা কয় না? 18 সালে বলছিল না, এবার জিততে পারলে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদ কাকে বলে? মদিনার সনদের কতটি ধারা আছে? 53টি ধারা ছিল মদিনার সনদের। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মদিনার ধারা পড়ে দেখছে? হ্যাঁ, কোরআনের জ্ঞান যার নাই সে কি মদিনার ধারা জানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলাম প্রচার করার সময় একটি সনদ তৈরি করলেন, কিয়ামতের পূর্বে পৃথিবী যতদিন থাকবে বিশ্বনবী বলেছেন এই ধারার উপরে যারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, পরিবার চালাবে, এই পরিবার, এই রাষ্ট্রগুলি জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 53টি ধারা ছিল মদিনার সনদের ভিতরে। এই 53টি ধারার 10টি ধারা যদি বাংলাদেশে কার্যক্রম করত, তাহলে আল্লাহর নবী যে 53টি ধারা দিয়েছেন, এই 53টি ধারা আমাদের লাগতো না। মাত্র 10টি ধারা যদি বাংলাদেশে কার্যকর হতো, তাহলে পুরা বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। খালি চোর ডাকাত আর যে 2 নম্বরই 6 নম্বরই, এরপরে যে পর্দা, এই বিভিন্ন কয়েকটা জিনিস যদি জবাবদিহিতামূলক সরকার, কয়েকটা জিনিস যদি 10টি ধারা যদি মদিনার সনদের বাংলাদেশে কার্যকর হতো, এই বাংলাদেশ কি এরকম থাকতো? রডের বদলে বাঁশ খাওয়া লাগতো? আজকে আমরা কোরআনের কথা বলে আমাদেরকে বাধা দিতে আসে। এই বাধা দিতে আলেমরা তো জানতো যে তোর দৌড় কোন পর্যন্ত, কয় মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নাই, তোর দৌড় কোন পর্যন্ত? 5ই আগস্টে কত পরিকল্পনা করেছিল আবু জেহেলরা, একটা মিটিং করলো যে কোনোভাবে যেহেতু ঠেকানো যাচ্ছে না, আজহারির মাহফিল হলো আপনার কক্সবাজারের পেকুয়ায়, হয়েছে না? এই মাহফিল শোনার জন্য আমার মাহফিলে কয়জন আসছেন? পেকুয়ায় মাহফিল শোনার জন্য 2 দিন আগে মশারি, খেতা, বালিশ নিয়ে বাচ্চারা চলে গেছে 100 কিলোমিটার দূর থেকে, ঠিক না বেটি? এই পঙ্গপালের মতো এই কোরআন প্রেমিকদেরকে বাদ সৃষ্টি করে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নাই। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলছেন ওলামাই কেরাম একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ওলামাই কেরাম ধৈর্য ধরছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের বিজয় আলেমদের দান করেছে, ঠিক না বেটি? তদানীন্তন কালে মক্কা নগরীতে আবু জেহেল, উতবা, সাইবা কয় কোন কারণ কিরে, কোনোভাবেই তো ঠেকানো যায় না, একটা পরামর্শ মিটিং করি, এটা ভয় দিলে কি করা যায়। বসে একজন বলতেছে অনারেবল জাস্টিস, আবু জেহেল চেয়ারে বসে আছে, বলছে এই পরামর্শ দে, এই মোহাম্মদকে কিভাবে বন্ধ করা যায়। একজন দাঁড়ায় বলছে অনারেবল জাস্টিস,
উই শুড অ্যারেস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ এট দিস টাইম। এই মুহূর্তে আমাদের উচিত হলো মুহাম্মাদের হাতে হ্যান্ডকাপ দেয়া, হ্যান্ডকাপ দিয়ে জেলের ভিতরে ঢুকাই দেব, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আরেকজন বলছে না, এ কাজ করা যাবে না, জেলের ভিতরে যে কুরাইশ বংশের লোকজন আছে ও সব মুসলমান বানা ফেলবে, ওখানে দিয়া যাবে না। তাহলে কি করা যায়? একজন দাঁড়ায় বলতেছে, অনারেবল জাস্টিস, উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ Muhammad sent to other country from our homeland at this time. এই মুহূর্তে আমাদের উচিত হলো সর্বপ্রথম বাংলাদেশ থেকে তার এই মক্কা নগরী থেকে তার নাগরিকত্বকে বাতিল করে দিতে হবে। কিছুদিন আগে দেখছিলেন না, সেম আবু জেহেল যা করেছে আমাদের দেশে তাই হতো। যে আলেমের জনপ্রিয়তা বেশি, দোস্ত তুমি আস্তে করে যায় মালয়েশিয়ায় বসে থাকো, যার জনপ্রিয়তা বেশি তুমি চুপ করে বসে থাকো, তা না হলে কিন্তু জেলের ভাত খাওয়াবো। ঠিক না বে ঠিক? মিথ্যা বলছি? এতদিন বলতে পারি না, এখন তো একটু বলতে পারবো নাকি বলেন? মালয়েশিয়াতে বসে থাকো। একজন বলছে যে এই কাজ করা যায়, মুহাম্মাদের মক্কা নগরীর নাগরিকত্বকে বাতিল করে দেওয়া যেতে পারে, আর এই দেশের নাগরিকত্ব বাতিল করে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। আর একজন বলছে না, এই সমস্ত কাজ করলে চলবে না, আল্লাহ আরেকটা কাজ করতে হবে, সেটা হলো মুহাম্মাদের একবারে ডাকে নিয়ে বন্দুক যুদ্ধে নিহত নাম দিয়ে বন্দুক যুদ্ধে নিহত রাতের বেলায় ক্রস ফায়ারে শেষ করে দিতে হবে। এবার আবু তালেব বলতেছে, ফেরছিল আবু তালেব নবীজিকে কিন্তু খুব মহব্বত করতেন, যেহেতু আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় 10 সন্তানকে ডেকে আবু তালেবকে আল্লাহ নবীকে দিয়ে গেছে। নবীজির বয়স তখন 8 বছর। তখন আবু তালিবকে দেশে আবু তালিব নবীজিকে বড় করেছে, মহব্বত একটু বেশি। ঠিক না বে ঠিক? আবু তালেব এসে বলতেছে, মুহাম্মদ তুমি কি জানো আজকে বাংলাদেশের পার্লামেন্টে কোন আইন পাস করা হয়েছে? ও মুহাম্মদ তুমি কি জানো দারুন নদয় কোন আইন পাস করা হয়েছে? আল্লাহ নবী মনটা মরেন করে বসে থাকলেন, আমি তো জানি না। সাথে সাথে আল্লাহ বললেন, জিব্রাইল রে আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দারুন নদয় গেটগুলো লক করে দেন। এসি রুমের ভিতরে বসে বসে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কি ওরা পরিকল্পনা করে কার জেলে দিবে, কার গুম করে দিবে। 116 জনের নামে তালিকা করে, এই তালিকার কথা পৃথিবীর কোনো মানুষ না জানলেও জোরে বলেন যিনি জানেন তিনি কে? তদানীন্তন কালে আল্লাহর নবীর বিরুদ্ধে দারুন নদওয়ার ভিতরে সিদ্ধান্ত হয়েছিল। আজ 1400 বছর পরে এসে আল্লাহর নবীর ওয়ারিসগণ 116 জন যারা মাঠে ময়দানে কথা বলে, 116 জন আলেমদের নামে তালিকা করা হয়েছিল। ঠিক না বেটি? জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানিয়ে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। আল্লাহু আকবার বলেন। নবী হে, আবু তালিবকে আপনি বলে দেন 3টা সিদ্ধান্ত নিয়েছে তারা। 1 নম্বরে হলো আপনাকে কতল করে ফেলবে, 2 নম্বরে হলো আপনাকে দেশ থেকে বাইর করে দিবে, 3 নম্বরে হলো তা না হয় আপনাকে গ্রেফতার করবে। 3টা সিদ্ধান্ত তারা নিয়েছেন। নবী গো আপনি আবু তালেবকে বলে দেন। কিছুক্ষণ পরে বিশ্ব নবী ঘুম থেকে ওঠার মতো হয়ে বলতেছেন, চাচা আমি জানি। কই কেমনে জানলি? কিভাবে জানলি? যেখানে আবু তালেব, যেখানে উতবা সাইবা আবু জেহেল, সেখানে তো মক্কা নগরীর কোন মানুষ ছিল না। আল্লাহ পাক আল্লাহর নবী বললেন, ও চাচা আবু তালিব, এমন মালিকের ইবাদত আমি করি না যেই মালিকের নজর দারুন নদওয়ার ভিতরে যেতে পারে না। আমি এমন মালিকের ইবাদত করি যেই মালিক সাগরের অতল তলদেশে কোনো পিপিলিকা যদি হেঁটে যায়, সেই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পায়। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমাকে 3টা সিদ্ধান্ত নিয়েছেন। 1 নম্বর আমারে কতল করে ফেলবে, 2 নম্বর হলো আমারে মক্কা নগরী থেকে আমাকে বিদায় করে দিবে, এই দেশে আর থাকতে দিবে না। 3 নম্বর হলো তা না করলে আমার জেলের ভিতরে ঢুকাই দিবে। আল্লাহর নবীর চাচা আবু তালিব বলতেছে, বিরাট কায়দা তোর মুহাম্মদ, কোন আল্লাহর ইবাদত করিস যেই আল্লাহ এমন গোপন তথ্যটাও তোরে জানাই দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, চাচা এই জন্য তো কই কালেমাটা তুমি একটু পড়ে নাও। এতেকালের সময় 1 মিনিটে বলে ফেলি, মুসলমান
এ আবু তালেব যখন ইন্তেকাল করবে বিশ্ব নবী যে বলতেছেন চাচা জীবনে কত কষ্ট করেছো আমার জন্য, তুমি কত কষ্ট করেছো, আমার লালন পালন করেছো, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়ে তোমার আদর আর স্নেহের ঘ্রাণ আমি পাই। ও চাচা মৃত্যুর সময় একটু কালেমাটা পড়ো, যেন কিয়ামতের দিন এই কালেমার ওসিলায় তোমার আমি শাফায়াত করতে পারি। আবু তালেব এবার কালেমা পড়বে কি পড়বে না, শয়তান যে বলতেছে আবু তালেব এতদিনের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে আজকে মুহাম্মাদের কথা শুনবি, এটা তোর কেমন কথা হবে, খবরদার খবরদার কালেমা পড়বি না। আবু তালেব বলতেছে না রে না ভাতিজা, না না আমি কালেমা পড়তে পারবো না, আমি যে বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা হবল এদের পূজা করি, এদের পূজা করি, আমি স্বর্গে যেতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত মানুষ যে বোঝালো চাচা এই যে কোরআনের মাহফিলের বিরুদ্ধে 140 ভোট জারি করেছেন, মাত্র আধা ঘন্টা সময় দেন, দেখেন কত 10-20 কিলোমিটার দূর থেকে লোকজন আসছে, একটু আধা ঘন্টা সময় দেন, মোনাজাতটা করি, মাইক্রোফোনটা টেনে নিয়ে স্টপ করে এই একজন আলেমদেরকে গালি দিয়েছে, ঠিক না বে ঠিক? পুলিশ প্রশাসন এসে কয় হুজুর চলবে না, আপনার নামে কি আছে, ওয়ারেন্ট আছে, রিপোর্ট আছে, 71 সালের পরে জন্ম, কিন্তু রাজাকারের খাতায় আপনার নাম আছে, আমরা নাকি চেতনায় রাজাকার, চেতনায় যদি রাজাকার হওয়া যায় চেতনায় মুক্তিযোদ্ধাও হওয়া যায়, ঠিক না বেটি? আমার ভাইয়েরা শুধু চেষ্টা ব্যান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী যেই মদিনার মানুষগুলি, যেই মক্কার মানুষগুলি আপনার চিনল না, অল্প সময়ের জন্য আপনি একটু মক্কা নগরী ত্যাগ করে হিজরত করেন, আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে 250 কিলোমিটার দূরে মদিনায় চলে গেলেন। সাথে বন্ধু ছিল মাত্র একজন। জোরে বলুন কয়জন? জোরে বলুন কয়জন? জিবরাইল বললেন নবী হে ইয়া রাসূলুল্লাহ 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইন্ডিকেট দিয়েছিলেন, আপনাকে সতর্ক করেছিলেন যে কোন দিন যেন একটু সফর করা লাগতে পারে। আপনার আবু বকর কিন্তু তারপর থেকে ঘুমায় না, আপনি না জানলেও কিন্তু আমি জানি। দরজার পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় টাক লাগাই থাকে, কোন দিন আমার নবীজি আসবে, সেদিন নবীর সাথে কোথায় যেন যাওয়া লাগবে। নবীকে চিন্তা করবেন না, আস্তে করে যে আবু বকরের দরজায় নক করবেন, আপনি দেখবেন এক ডাকের ভিতরে আবু বকর আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর নবী পাহাড়ের গিরিপথগুলা দিয়ে মদিনায় চলে গেলেন। 480 কিলোমিটার মদিনায় যাওয়ার পরে যেই মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে মানলো না, চিনলো না, সেই নবীকে মদিনার মানুষগুলি 950 বছর পূর্বে আল্লাহর নবী মদিনায় যাবে, মক্কায় এমন একজন নবী আসবে, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, এরপরে বংশ হবে কুরাইশ বংশ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। 950 বছর আগে একজন খ্রিস্টান পাদ্রী বলেছেন, একজন বাচ্চাকে বলেছেন, বাচ্চা আপনি কি জানেন এই আরব দেশের ভিতরে মক্কা নগরীতে এমন একজন নবী আসবে, সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট হবেন তিনি, শেষ জামানার নবী হবেন তিনি। একদিন নিজের মাতৃভূমির মানুষগুলি তারা চিনবে না, মাতৃভূমি ত্যাগ করে এই মদিনার শহরে একদিন গভীর রাতে তার একজন বন্ধুকে সাথে নিয়ে মদিনায় পা রাখবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশা নবীজির প্রশংসা শুনে 950 বছর পূর্বে এই বাদশা একটা পত্র লিখলেন আল্লাহর নবীর বরাবর। 950 বছর পূর্বে একটা পত্র লিখে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার প্রশংসা শুনে, আপনার কথা শুনে আমি পাগল হয়ে গেছি গো নবী। আমার ইন্তেকালের পূর্বে আমার জীবদ্দশায় যদি আপনার সাক্ষাৎটা মিলে যায়, পৃথিবীর ভিতরে সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি হব আমি। আর আমার জীবদ্দশায় যদি আপনারা না পাই, এই যে আপনার প্রতি আমি একটা চিঠি লিখে দিলাম, আর এই যে মদিনা শহরে দুই তলা একটা পাথরের সুন্দর করে বাড়ি বানায় দিলাম। নবীকে আমি যদি ইন্তেকাল করি,
হাতে 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 করে যদি এই পত্রটা আপনার দরবারে পৌঁছে যায়, 950 বছর পূর্বে লেখা এই যে দোতলা ঘরটা, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আসবেন সেই দিন আমার এই ঘরের ভিতরে আপনি থাকবেন। আমি অতি আদরে, অতি যত্ন করে, অতি মহব্বতে, হৃদয় থেকে আন্তরিকতার সাথে আপনার জন্য আমি বাদশাহ, মদিনার বাদশাহ ঘরটা বানিয়ে দিয়ে গেলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই পত্র আস্তে 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 কয়েক পুরুষ পার হয়ে গেল। সর্বশেষ আবু আইয়ুব আনসারীর কাছে সেই চিঠিটা আবু আইয়ুব আনসারীর কাছে এসে পৌঁছে গেল। দোতলার ঘরের মালিক হলো আবু আইয়ুব আনসারী। এই ঘরটা তুমি দেখে রাখবা, আর এই যে একটা চিঠি আছে চামড়ায় লেখা, এই চিঠিটা তুমি যত্ন করে রাখবা। যদি কোনো দিন মক্কা নগরী থেকে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় আগমন করে তারা এই চিঠিটা দিবা। হঠাৎ করে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। মদিনাতে যে যার বাড়িতে উঠছিলেন তার নাম কি? আবু আইয়ুব আনসারী, ঠিক না বেঠিক? এ আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে, আমি শর্টে বলছি, বিস্তারিত কাহিনী বলা যাবে না মুসলমান, আমার সময় শেষ হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি গিয়া আল্লাহর নবীর উটটা আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যে থামে, হঠাৎ করে সমস্ত সাহাবাই কারাম কোন দিন যেন আল্লাহর নবী মক্কায় মদিনায় আসবে, ওই যে উঁচু উঁচু জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা গান বলেছিলেন, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। এরপরে মদিনার মানুষগুলি বিশ্বনবীকে দেখে পাগল হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি যখন গেলেন, এক একজন উটের লাগাম ধরে তান্ডায়, মুহাম্মাদের উটটা আজকে আমার বাড়ি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে টাইলস করা, আমার বাড়িতে মোজাইক করা, অ্যাটাচ বাথরুম, সুন্দর ব্যবস্থা আছে, আমার বাড়ি গেট করা, নিরাপত্তার ব্যবস্থা আছে। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেকে আমার উটের লাগাম ছেড়ে দাও। আমার উট আজকে আমার ইচ্ছায় চলে না, আমার উট আজকে আল্লাহর ইচ্ছায় চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার উটের লাগাম ছেড়ে দাও। সবাই ছেড়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা ইচ্ছামতো যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যে থামলেন। সমস্ত সাহাবাই কেরাম একজনের বাড়ির সামনে যায়, মনে হয় আজকে মনে আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে মনে হয় নামবে। বাড়িটা যখন পার হয়ে যায়, মনটা মলিন হয়ে যায়, চোখ দিয়ে পানি বাইরে হয়ে যায়। আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন আল্লাহর নবীর উটটি বসে গেছেন, সমস্ত পৃথিবীর সব থেকে বড় মহাখুশি হয়েছেন আবু আইয়ুব আনসারী। রাতের বেলায় বিভিন্ন ইতিহাস চলে গেল, আল্লাহর নবীকে সাদরে গ্রহণ করলেন, সংবর্ধনা জানালেন। মদিনার মানুষগুলি আর বলতে শুরু করলো, মদিনা, ও মদিনার মানুষ। এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী ওখানে আগমন করার কারণে নাম হয়েছে মদিনা। মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহর নবীর কারণে বাক্কার নাম হয়েছে মক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাতের বেলায় আল্লাহর নবীকে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাবেন দোতলায়, আপনার জন্য সুন্দর টাকার ব্যবস্থা করেছি। আবু আইয়ুব আনসারী বলছেন, না, দোতলায় তুমি ঘুমাবে, নিচতলায় আমি ঘুমাবো। আবু আইয়ুব আনসারী বলতেছেন, আল্লাহর নবী নিচতলায় থাকবে, আমি দোতলায় থাকবো, এটা তো হতে পারে না। বিশ্বনবী বললেন, আবু আইয়ুব আনসারী রে, মদিনার বিভিন্ন গোত্র থেকে আমার কাছে মানুষ আসবে, আমি যদি দোতলায় থাকি তোমার ডিস্টার্ব হবে, তুমি দোতলায় ঘুমাও। আবু আইয়ুব আনসারী দোতলায় ঘুমালেন। পরের দিন রাত্রে আল্লাহর নবীকে দিনের বেলা এসে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নিচতলায় ঘুমান, উপর তলায় আমি তো ঘুমাইতে পারি না। এরকম করতে করতে আল্লাহর নবী 3 দিন 3 রাত পরে আবু আইয়ুব আনসারীর কথা মতো দোতলায় আরাম ফরমালেন। 7 মাস ওই বাসার ভিতরে ছিলেন। আবু আইয়ুব আনসারী বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বপুরুষের একজন রাজা, একজন বাদশা একটা চিঠি আপনার উপরে লিখে দিয়ে গেছেন, চিঠিটা আপনি একটু দেখেন। আল্লাহর নবী চিঠিটা দেখে দু চোখের পানি গড় 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 করে ছেড়ে দেয়। আহারে, যে মক্কার মানুষগুলি আমার চেহারা দেখে, ব্যবসায় গেলে চেহারা ভালো হয়ে যায়, ব্যবসা ভালো হয়, আমার চেহারা দেখে ওদের নাকি ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার
মিথ্যা না বলার কারণে, সত্যবাদিতার কারণে ওরা নাম দিল আল আমিন। কিন্তু যেদিন কোরআন নাজিল হলো ওরা আমার আর দেখতে পারলো না, এমনকি মক্কা থেকে আমার তাড়াই দিল আল্লাহ। আর মদিনার মানুষগুলি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই চিঠিটা দেখার পর আল্লাহর নবী পড়ে দেখলেন, সাহাবাই কারামদেরকে দিয়ে পড়ালেন। পড়ার পরে দেখলেন 950 বছর পূর্বের চিঠি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। 950 বছর পূর্বে একজন বাচ্চা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বেঁচে না থাকি মুসলমান হিসাবে আমার আপনি গ্রহণ করে নিয়েন গো নবী। আর এই যে 2 তলা বাড়িটা করে দিলাম, এই 2 তলা বাড়ির উপরে আপনি একটু বসবাস করবেন। আল্লাহর নবী চিঠিটা দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আনন্দের ভিতরে কাঁদেন কেন? মক্কাতে আপনার জীবনের রিস্ক ছিল, ঝুঁকি ছিল, মদিনাতে তো কোনো ঝুঁকি নাই, আপনি আজকে কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, যেই মক্কার মানুষগুলি আমার চিনল না, কিন্তু 450 কিলোমিটার দূরের মানুষগুলি 950 বছর পূর্বে মুসলমান হওয়ার জন্য আমার প্রতি পত্র লিখে যায়। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে যেদিন আমি জান্নাতে প্রবেশ করব, আমার ডান পাশে থাকবে আবু বকর, আর বাম পাশে যিনি থাকবেন তিনি হলেন এই বর্তমান যুগ থেকে 950 বছর আগের এই মদিনার বাদশা আমার সাথে সর্বপ্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আমারে সময় দেওয়া হয়েছে চাচা, আমারে 9:45 পর্যন্ত আসে নাই। আল্লাহ, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা করতে পারবে না তা বলবা কে? কথা কে বলছে? যারা বলেন কে বলছে? মানুষ হলো 4 ধরনের। মানুষ কয় ধরনের? মানুষ কয় ধরনের? এই যে আপনাদের এলাকায় ভাটা আছে নাকি? ইট ভাটা, ভাটা আছে? আপনাদের এলাকায় একটা জায়গার নাম আছে ঝামা, তাই না? ঝামা। ইট ভাটার ভিতরে ইট মালিক চেয়েছিল আমি এই যে সুন্দর করে এই যে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে ইট বানানোর জন্য যে মেশিনপত্র সেট করলাম, কাদা তৈরি করলাম, ইট ভাটার মালিকের কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমি 1 নাম্বার ইট বানাবো সব, ঠিক কিনা? সে কিন্তু চাই নাই যে কেউ হোক 3 নাম্বার, কেউ হোক ইন্টার, কেউ হোক 2 নাম্বার, এটা কিন্তু সে চাই নাই। কেউ বেকাতেড়া হয়ে পুড়িয়ে মুখ কালো হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, এটা কিন্তু ভাটার মালিক চাই নাই। ভাটার মালিক চাইছে কি, আমার সব ইটগুলা সুন্দর সাইজ এবং 1 নাম্বার ইট হোক। এটা চিন্তা করে সুন্দর করে ইট তৈরি করে ওখানে পুড়তে দিয়েছে। পোড়ার পরে দেখা যায় কিছু ইট হয়েছে পানিতে দিলে ভেসে থাকে। এটার নাম কি? জামা। আপনাদের এলাকার নামও তো জামা। এইটাকে বলে জামা। মাগার পানিতে দিলে ভেসে থাকে, ইনিও একটা ইট। এই জামা পানিতে দিলে ভেসে থাকে। ওই যে কিছু লোক দেখবেন পা আছে ফাটা, এই পাও ফাটার লোকজন ভাটার কোল দেখালি এরকম দেখে বেড়ায় যে জামা পাওয়া যায় কোনে। এই জামা যদি এককেন পাই সযত্নে বাড়িতে নিয়ে এসে বউরে কয়, বউরে এই জামা কিন্তু ফেলাস না, গোসল করার সময় তোর যে পাও ফাটা আছে পাও ফাটায় ডলা দিবি, ডলা দিলে দেখবি যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এক শ্রেণী হলো জামা, ইট তাও পানিতে দিলে ভেসে থাকে, এটার নাম হলো জামা। এই জামাও কিন্তু কামে লাগে, লাগে কি না? তারপরে আর এক শ্রেণীর ইট হয়েছে 3 নাম্বার, এর নাম হলো ইন্টার। ইন্টার মাগার দেখতে 1 নাম্বার ইটের মতো, কিন্তু উপর থেকে 3 ফুট উপর থেকে টাচ করে ফেলে দেবেন, টুস করে 2 খণ্ড হয়ে যাবে। এই জন্য নাম হয়েছে ইন্টার, মানে কুমাই, ঠিক কিনা? এরপরে দেখতে শুনতে সব মুসলমানের মতো, চরিত্রটা খালি মুনাফিকের মতো, আছে না নাই? এরা হলো ইন্টার গ্রুপের লোক। বুঝতে পারছেন কোন গ্রুপের? ইন্টার। ইন্টার ইট দেখতে 1 নাম্বার ইটের সেম, টের পাওয়া যায় না। কিন্তু ইটের দোষ কি, ওই যখনই একটু বিপদে পড়ে টুস করে ফাইটে যায়। বিপদে পড়লে এক বাড়ি সহ্য করতে পারে না, কয় আমি আর পারলাম না দোস্ত, আমি ভেঙে গেলাম। আর এক শ্রেণীর লোক, আর এক শ্রেণীর ইট বাইরে হয়, যে ইটটা পুড়িয়ে মনে করেন পোড়া সহ্য করতে পারে, বেকা তেড়া হয়ে দুমড়ে মুছড়ে যায়।
এইটারে মালিক কয় যে এর কোনো সাজানো লাগবে না, এর কোনো খামাল টামাল নাই, গড়ে ফেলে দে এক পাশে। এরপরে বিশাল আকারে একটা পালা হয়ে গেছে, ইটের খামাল, এলোমেলো খামাল। এরে কিন্তু সুন্দর করে নিয়ে এসে আপনার ওই যে কি বলে সিমেন্ট বালি মিক্সার করে আদর যত্ন করে কাটিং করে মাপ দিয়ে এদের কিন্তু সাজাই না, এটা ওই জায়গাতে উঠাই, জোরে জোরে করে উঠায় আপনার ট্রাকের উপরে আড়িও চালে ফেলে দেয়। এরপরে মালিকের বাড়ি যে 1 নাম্বার ইট কিন্তু সুন্দর করে সাজায়, আর ওরে ওখানে যে আবার আড়িও দেয়। আড়িও দেওয়ার পরে কয় কিরে আমার অপরাধ কি, কারণটা কি? সবারে যত্ন করে এক জায়গায় সাজাইছে একটার উপর আরেকটা, আর আমার খালি আড়িও দেয়, কারণটা কি? কয় শুধু আড়িও না, তোরে গাড়িও দেওয়া হবে। কিছুক্ষণ পরে কয় ওই যে ইট ভাঙা গাড়ির নাম কি ভাই, খোয়া ভাঙা গাড়ি, কয় তোমার লাগবে আমার কিছু এলোমেলো ইট আছে, এটার নাম কি পিকেট, ওই ছাদ ঢালাই দিতে হবে, জীবনে যেন কোনোদিন রূপ চেহারা দেখাতে না পারো, একবারে ঢালাই দিয়ে চিরতরে অন্ধকার করে দেব। এদের ভাঙার জন্য ওই যে গাড়ি নিয়ে আসে আশেপাশের লোক কয় যে কোন সময় যে ইট ভাঙা হয়, তাড়াতাড়ি হয় না, কে বাচ্চা ঘুমায় না, ঘুম ডিস্টার্ব, এরপরে কানের ভিতরে যায় ভট 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 করে, এরপরে আইসে এক কেন করে দেয়, আর মনে করেন যে খেটাস খেটাস করে ও ভাইয়ে তুষ হয়ে ছাতু হয়ে যায়। ঠিক না বেটি? মালিক কি চাইছিল যে ওরা এত কষ্ট দিবে? চাইছিল? মালিক চাই নাই। এরপরে মালিক আর কিছু ইট হয়, সেটা হলো 1 নাম্বার ইট। মালিক নিয়ে যাওয়ার সাথে সাথে হাত ধরে কয় ভাই 1 নাম্বার ইট নেবেন, আসেন আমার সাথে। এবার গৃহস্থ আপনার যিনি খরিদ্দার তিনি চিন্তা করে মনে হয় এই খামাল দেখাবে, না ইডা না, আরো সামনে চলেন ভিতরে, এটা দেখায় ওটা দেখায়, এটা দেখায় ওটা দেখায়, করতে করতে আরো ভিতরে নিয়ে চলে যায়। যার পরে কয় এই দেখেন আমার 1 নাম্বার ইটের খামাল, 20,000 টাকা গাড়ি। ঠিক না বেটি? 20,000 টাকা গাড়ি। তো মালিককে বলতেছেন আচ্ছা আপনি এত ইট পার করে এই জায়গায় 1 নাম্বার ইট রাখছেন, কারণ কি? কয় কারণ আছে, বানাতে চাইছিলাম সব 1 নাম্বার, কিন্তু কেউ হয়ে গেছে জামা, কেউ হয়ে গেছে ইন্টার, কেউ হয়েছে পিকেট, এই জন্য 1 নাম্বার ইট বাছাই করে যাচাই বাছাই করে এগুলো আমি সুন্দর করে রাখছি, এটা ভালো দামে বিক্রি করব, এর জন্য একটা ভালো কাজে ব্যবহার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইতে চাইছে জান্নাতি মানুষ। ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষের কানে কোরআনের দাওয়াত আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছিলেন, তিনি তার কওমের কাছে গিয়ে বলতেছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপর ঈমান আনো। ওয়া ইলা আদিন আখাহুম সলিহা, সলিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির নিকটে প্রেরণ করলেন, তিনি যে বললেন হে আমার কওম, ফাকালা ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক আছে? সর্বশেষ মানবতার মহান দূত মক্কা নগরীতে জন্মগ্রহণ করে হাতে নিলেন একটা কোরআন, কোরআন নিয়ে মানুষের দ্বারা দ্বারা দাওয়াত দিলেন। আল্লাহ চেয়েছিল প্রত্যেকটা নবী রাসূলের ওসিলায় প্রত্যেকটা বান্দা যেন আমার জান্নাতি বান্দা হয়, কিন্তু বান্দাগুলিতে জান্নাতি হয় নাই। কেউ হয়েছে কাফের, কেউ হয়েছে মুনাফিক, কেউ হয়েছে মুমিন, কেউ হয়েছে এক একজন এক এক রকম হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন তোদের রাখার জায়গাও আমি আলাদা আলাদা করলাম। ঠিক না বেটি? আমাদের সমাজের ভিতরে একই কাতারে নামাজ পড়ে ইন্টারিটির মতো দেখে মাগার টের পাওয়া যায় না। একটুখানি ইসলামের জন্য হুঙ্কার দিয়ে কথা বললি কয় আমি ওর মধ্যে নেই, তোমরা যা আমারও করো আমি ওর ভিতরে নেই। এমন মুমিন মুসলমান আছে না নাই? আল্লাহ বলছেন এই ধরনের মানুষগুলি আল্লাহর নবীকে বলছেন ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী হে, কাফের মুশরিকদের ভিতর থেকে যখন কোন বান্দা এসে আপনার কাছে বলে, ক্বালু তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী হে, কাফেরদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, বিশ্বাস করবেন না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় ও যা বলছে সব মিথ্যা কথা। কারণ আল্লাহর নবী বলছেন মুনাফিকের আলামত হবে 3টা। জোর বলুন কয়টা?
এক নাম্বার ওই যে হাদ্দাসা কাযিবা, যখন মুনাফিক কথা বলবে কথাই কথা মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা মানুষ মনে আমাদের সমাজের ভিতরে নাই। গরু কিনেছেন 10,000 30,000 টাকা দিয়ে, খরিদ্দারের কাছে আগেই কি কয় ভাই 35,000 আমার কিনা, এমন পার্টি আছে না নাই? আগে আইল বাঁধতে রাখে খানিক দূরি, যাতে যদি জাগাতটাও দেয় তাও 5,000 লাভ থাকবে, আছে না নাই? এই জন্য মুনাফিক আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, যুদ্ধ করেন দুই শ্রেণীর মানুষের সাথে। এক শ্রেণীর মানুষ হলো কাফের, আর এক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। বাংলাদেশ মেরুকরণ হয়েছে, কেউ এক দল চলে যায় মুনাফিকের দিকে, আর এক দল চলে গেছে কাফের দিকে। 14 বছর 16 বছর পর্যন্ত আমরা তো কোনটা ইন্টারিট, কোনটা এক নাম্বারিট, কোনটা জামা, এটা আমরা চিনতে পারি না। ঠিক না বেঠি? সব আমাদের কাছে টাকা দিয়ে পার হয়ে গেছে। আরে ভাই টাকা তো টাকা, এই টাকার কিন্তু হাজারো নাম আছে। মসজিদে যদি দান করেন হবে না দান, এরপরে গাড়ির কন্ট্রাক্টর দিলে হবে ভাড়া, কারেন্ট বিলের কাগজে দিলে হবে বিল, এরপরে আপনি যখন গাড়িতে দিবেন তখন হবে ভাড়া, ফকিরকে যখন দিবেন তখন হবে ভিক্ষা, সরকারকে যখন দিবেন তখন হবে ট্যাক্স, সরকার আবার আমাদের যখন দিবে তখন হবে স্যালারি। ঠিক না বেঠিক? এরকম টাকার কিন্তু বিভিন্ন নাম আছে। টাকা তো টাকাই, ঠিক কিনা? এই টাকা চিনতে হলে কোনটা দান আর কোনটা ভিক্ষা আর কোনটা যাকাত। কুরবানির ঈদের দিন, রমজানের ঈদের দিন গরিব মানুষকে দেখে আমরা যে টাকা দিয়ে, এটার নাম হলো ফিতরা। কম যারা দেয় এটার নাম হলো ফিতরা, বেশি করে দিলে ওটার নাম হয় যাকাত। জোরে বলুন ঠিক না বেঠিক? টাকার যেমন বিভিন্ন নাম আছে, ইটের যেমন বিভিন্ন নাম আছে। মুসলমান দেখা যায় মানুষের মতো দেখা যায়, কিন্তু মানুষের বিভিন্ন নাম আছে না নাই? আমরা কোন দল হতে চাই, মুমিন না মুনাফিক? যারা মুমিন হতে চায় দুটি হাত তুলে আল্লাহর দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, আজকে মুহাম্মদপুরের জমিনে, এই মাগুরা মুহাম্মদপুরের জমিনে জামা এলাকার মানুষ, এই মানুষদেরকে আল্লাহ, এই মুসলমানদেরকে আল্লাহ হক্কারি মুসলমান হিসাবে কবুল করে নেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী নিয়ে যথেষ্ট কৌশল করেছে, টিকে থাকতে পারছে। তাহলে এখানে একটা নবীজির মুজিজা আছে না নাই? আছে না নাই? ইসলামের বিজয় আছে না নাই? আমার ভাইরা, কত কাফের মুমিন, কত কাফের মুনাফিকরা চেষ্টা করেছিল আল্লাহর দিন পৃথিবীর থেকে চির বিদায় করে দিবে। আল্লাহ সে কথা কোরআনেও বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, ওরা চাই মুখের ফুৎকার দিয়ে ওরা ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে চাই, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইসলামকে তো আমি পরিপূর্ণতা দান করেছি, নিয়ামত আর বরকত দিয়ে পরিপূর্ণতা করে দিয়েছি। ইসলামকে যারাই নিভিয়ে দিতে চায় তারাই পৃথিবীর থেকে নিভিয়ে যাবে, যত বড় দাপটালা ব্যক্তি হোক না কেন। পাছার নিচের চেয়ার 1 মিনিটও লাগবে না আমি আল্লাহ ছিনিয়ে নিতে। ঠিক না বেটি? নেছে কি নাই? নাই ভাই। আবু জেল চিন্তা করছিল সব রাষ্ট্র হলো আমার, যা করবো তাই। প্রথম যুদ্ধে কাবার গিলাফ ধরে, কাবার সত্রে তদানীন্তন কালে কাফের মুশরিকরা কাবাকে কিন্তু সম্মান করত। ইসলামের প্রথম যুদ্ধ কাফের মুশরিকরা 3 শ্রেণীর মানুষের উপর নির্যাতন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বললেন, নবী হে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আপনার মুসলমানদের কি হলো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, যেখানে দুর্বল মানুষগুলো আক্রান্ত হয়, ওয়ান নিসাই ওয়াল উইলদান, যেখানে নারীগুলো আক্রান্ত হয়, টিজিং এর শিকার হয়, ওয়ান নিসাই ওয়াল উইলদান, যেখানে ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত নিরাপদে বসবাস করতে পারে না, সেখানে আপনার মুসলমানদের কি হলো যে আল্লাহর রাস্তায় যুদ্ধে নামে না? আল্লাহর নবী বললেন, আল্লাহ মাত্র 313। এখন যদি অল্প মুসল্লি, আমার পকেটে আছে অল্প টাকা, আগেই যদি খাজা কিনে খেয়ে ফেলি তাহলে তো সব ফুরে যাবে। আল্লাহ এই হাজার হাজার কাফেরদের বিপক্ষে যদি 313 জন মুসলমান নিয়ে আমি নেমে পড়ি,
আল্লাহ এরা যদি হারিয়ে যায় আর জীবনে কোনোদিন মক্কার জমিনে মদিনার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে চিন্তা আপনি করবেন না, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যখন আল্লাহু আকবার, আপনার আমি অর্ডার দিলাম বদরের প্রান্তে পৌঁছাবেন আপনি, আর আপনার পক্ষে যুদ্ধ করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাবো আমি। যখন সুবহানাল্লাহ। 624 খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরাম 17 রমজান রোজাদার অবস্থায় ওই যে আবু জাহেলের বিপক্ষে নেমে গেলেন আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 313 জন সাহাবা, আর একদিকে কাফের মুশরিকরা হাজারো পদাতিক সৈন্যদের বিরুদ্ধে। আল্লাহর নবী যখন নেমে গেলেন তখন বিমান ছিল না, কামান ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা ধ্বনি ছিল মুসলমানদেরকে, যেই ধ্বনির নাম হলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও কাফের মুশরিকরা লিল্লাহি তাকবীরের স্লোগান শুনলে তদানীন্তন সাবেক আওয়ামী লীগের লোকজনের বুকের ভিতরে কিন্তু সেই 1400 বছর পূর্বে আবু জাহেলের দলবলের মতো ওদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত, ঠিক কিনা? কয় হুজুররা ওয়াজ করবি, স্লোগান দিবি কে? হুজুররা ওয়াজ করবি, গরম করবি কে? ঠিক না ঠিক? আল্লাহর নবী দুই ধরনের বক্তব্য দিতেন। জাহান্নামের কথা যখন বলতেন নবীজির মনটা মলিন হয়ে যেত, কান্দা কান্দা সুরে কথা বলতেন। আর যখন ইসলামকে বিজয় করার পক্ষে, আর যখন বিভিন্ন অন্যায় অত্যাচারের বিপক্ষে বিশ্বনবী বয়ান দিতেন, আল্লাহর নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। সুন্নাত তরিকায় যদি বক্তব্য দিতে হয়, গরম বক্তব্য মুসলমানদের দরকার আছে না নাই? রমজান মাসে 17 রমজান 624 খ্রিস্টাব্দে 313 জন সৈনিক নিয়ে আল্লাহর নবী চলে গেলেন বদরের প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসলামের সবথেকে বড় দুশমন আবু জাহেলকে ছোট্ট দুইটা বাচ্চার হাতে কুপকাত করে দিলেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই ইসলামের জন্য, কোরআনের জন্য আমার প্রিয় মাহবুব বান্দাদের বিপক্ষে যে লড়েছে, মুসার বিপক্ষে লড়েছে ফেরাউনকে সুন্দরভাবে মরতে দেয় নাই। ছোট্ট বাচ্চা পানিতে ডুবে মরে, বড় মানুষ কোনোদিন পানিতে ডুবে মরে না, যদিও মরে দুই একটা, কিন্তু ছোট্ট মানুষের মতো অপমান অপদস্থ করে ফেরাউনকে নীল নদের ভিতরে চুবিয়ে আমি আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে কাজ করেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে নমরুদ কাজ করেছিলেন। নমরুদকে জুতার পিটা করে আল্লাহ বিদায় করেছেন। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের মধ্যে সবথেকে বড় নেতা, ছোট্ট বাচ্চার হাতে ইসলামের প্রথম যুদ্ধে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক না বেটি? আজকে প্রমাণ আছে না নাই? প্রমাণ কি আছে? বিএনপি রাজপথে নামে কয় গুনারই সময় নাই, জামাত মাঠে নামে কয় গুনার সময় নাই। আল্লাহ বলছেন বিএনপির মতো বড় দল লাগবে না, জামাতের মতো বড় দল লাগবে না, ওরা নাকি রক কাটে। জামাতের মতো বড় দল লাগবে না, কোন দল লাগবে না। আমি ছোট্ট ছোট্ট বাচ্চা ছাত্রদেরকে নামিয়ে দিয়া 16 বছরের শিকড় গজানো মন্ত্রীর পাছার তল থেকে চেয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিব। এই জন্য আমি এই কথা বলছি, কোন মানুষের মনে কষ্ট দিতে চাই না। জুলুম যারা করেছে, আজকের হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে কিয়ামতের দিন তারা অন্ধকার হয়ে উঠবে, চোখে দেখবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের জুলুমবাজ বানায়ো না। আমরা কি জুলুমকারী হতে চাই? ইসলামের সৈনিকদের কোনো বিমান কামান লাগে না। আরব দেশ থেকে মাত্র 12 জন সৈনিক নিয়ে হিন্দুস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন, নাম ছিল লক্ষণ সেন। পড়ালেখা যারা করেছেন জানেন, শোনেন না আপনারা? পড়েন নাই? লক্ষণ সেন, এই লক্ষণ সেন হিন্দুস্তানে বিশাল এরিয়ার বড় একজন বাদশাহ ছিলেন। এই লক্ষণ সেনের রাজ দরবারে গিয়া আরব দেশ থেকে
11 জন সৈন্য নিয়ে একজন মর্দে মুজাহিদ ইসলামের সৈনিক এসেছিলেন, যার নাম ছিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি রহমাতুল্লাহি আলাইহি। যারা বলুন আল্লাহু আকবার। হঠাৎ করে আরব দেশ থেকে ঢুকে পড়ছে হিন্দুস্তানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এসে বলতেছেন যে আমরা আসছি এই দেশে কালেমার দাওয়াত দিতে। সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গেছে। বলছে এই তোমরা কারা? আমরা আরব দেশ থেকে আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তোমাদের রাজদরবারে নিয়ে যাওয়া হবে। 10 জনকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে গেছে। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি পিছনের 11 জনকে খালি কয়, চিন্তা তোমরা করো না, আমাদের সাথে যিনি আছেন জোরে বলুন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আমাদের সাথে আল্লাহ আছে, আমরা তো রাজদরবারেই যাব। কয় যে শালার বুড়ি তোর এক লাথি মারি উপারে দেবো। বুড়ি কয় যে আমি উপারেই যাব। কয় রাজদরবারে যাবো কেমন, একটু গ্রেফতার হয়েই চলে যায়। যে বলতেছেন লক্ষণ সেন মহারাজ, আপনার দরবারে হিন্দুস্তানে পাসপোর্ট নাই, ভিসা নাই, কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে আসছে। লক্ষণ সেন বলছে এই সত্য কি তাই? তোমরা যদি আরব দেশ থেকে এসে থাকো, তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হলো। 2 ঘন্টার ভিতরে শাপলা চত্বর যদি তোমরা পরিষ্কার না করো, বিরাস ফাইটটা নিয়ে মারিয়ে দেওয়া হবে। যারা বলুন নাউজুবিল্লাহ। কয় যদি আমার হিন্দুস্তানের সকল এত সেনাবাহিনী এগুলো যদি তোমাদের বিপক্ষে লেলিয়ে দিই, পায়ের নিচেই পিষে পাউডার হয়ে যাবা। যেরকম নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি হিন্দুস্তান ত্যাগ করবে, সময় দিলাম 2 ঘন্টা। কয় ঘন্টা সময়? সেই আলটিমেটাম দেওয়ার লোক ছিল না বাংলাদেশে? তাড়াতাড়ি রাজপথ ছাড়ো, তা নাহলে কিন্তু গুলি করে দেব। রাজপথ কি ছাড়েছে? রাজপথ কি ছেড়েছে? সেদিন মুসলমানদের পক্ষে 11 জনের নেতা ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনের রাজদরবারের সামনে এসে বলেছিলেন, রাজা লক্ষণ সেন, মুসলমান বারবার মরে নয়, মুসলমান একবারই মরে। মুসলমান কখনো বুক দিলে পিঠ দেয় না। মুসলমান আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াতের ঝান্ডা নিয়ে যখন রাজপথে নামে, পৃথিবীর কোন বিমান কামানকে ভয় করে না। আরব দেশ থেকে এসেছি, বাঁচলে গাজী, মরলে শহীদ, চিন্তা আমাদের নাই। আমরা তোমার দেখে পালাইতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। 11 জনকে পিছনে নিয়ে এসে রাজদরবার থেকে বাইরে হয়ে বলছেন স্লোগান আজকে দিবি, তাতে যান থাক আর যাক। জোরে কোন আল্লাহু আকবার। 11 জন সৈনিক নিয়ে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি খালি হাতে আল্লাহর নাম ভরসা করে নারা তাকবীরের স্লোগান দিয়েছিলেন। এই স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাসের ভিতরে আসছে রাজা লক্ষণ সেন পিছন দরজা দিয়ে আস্তে করে বাইরে হয়ে গেছে। থর 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 করে কাঁপতে কাঁপতে বাহির হয়ে গেছে। সেনাবাহিনী প্রশ্ন করলেন কারণ কি? আমাদের বাদশা নামদার, আপনি এই মাত্র 12 জনের একটা সদস্য, ইরা কি স্লোগান দিল, কি বললো, একটু চিল্লালো, আপনি পিছন দরজা দিয়ে বাহির হয়ে গেলেন, কারণটা কি? রাজা লক্ষণ সেন সেদিন বলেছিলেন, ও আমার হিন্দুস্তানের হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী, তোমরা জেনে রাখো 12 জন মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, আমি লক্ষণ সেন 12 জন দেখি নাই, আমি লক্ষণ সেন দেখেছি পুরা হিন্দুস্তানের আমার রাজদরবার, পুরা দরবারটা আসমান থেকে জমিন পর্যন্ত মুসলমান আর মুসলমানে ঘেরাও করে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি 12 জন দেখি না, আমি দেখছি জমিন থেকে আসমান পর্যন্ত পুরা রাজদরবার মুসলমানে ঘিরে নিয়েছে। আমি থর থর করে কাঁপতে কাঁপতে আমার কলিজার ভিতরে আমার হার্টবিট বেড়ে গেছে, আমি আর স্থির থাকতে পারছি না। জোরে বলুন আল্লাহু আকবার। এর নাম হলো মুসলমান। ছাত্ররা যখন হুঙ্কার দিয়েছে, কয় তাড়াতাড়ি সরো, তা নাহলে কিন্তু বিরাজ ফাইট টানে দিবি। ছাত্ররা যখন সরে নাই, কাবাগর ধ্বংস করতে আসছিল আবাবিল, কাবাগর ধ্বংস করতে আসছিল আব্রাহা, আসছিল না? সুন্দর একটা চমৎকার কথা। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসছে, আল্লাহর নবীর দাদার নাম ছিল কি? আব্দুল মুত্তালিব। আমার কিন্তু সময় শেষ, আমার সময় শেষ, ওভার টাইম করতেছে, এই জন্য আমি কোনো সাবজেক্টের উপর আর যাচ্ছি না। আমি ছোট্ট সূরা ধরেছিলাম, 1 ঘন্টা আমার সময় দিয়েছে। তো সম্মানিত হাজিরিন, যখন কাবাগর ধ্বংস করতে আসলো, আসার সাথে সাথে আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলতেছেন যে ধ্বংস করতে এসে আমরা যখন মারামারিতে জিতে যাই, তখন আমরা প্রথমে লুট করি না? মারামারিতে শালারা পলাইছে, এবার কার গরু আছে, কার ঘরের ভিতরে কি কি আছে, এইগুলো আগে লুট করে না?
তদানীন্তন কালে কাবা শরীফ ভাঙ্গার জন্য আব্রাহার গ্রুপ যখন এসে গেছে, সর্বপ্রথম মক্কায় কার কার লোভনীয় লাল উট আছে, সাদা উট আছে, এই উটগুলি আগে কবজা করে নে, এই উটগুলি আগে মারিং করে নে, লুট করে নেওয়ার পরে এবার বলছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব যে বলছেন, আব্রাহা তুমি আমার উটগুলো কি জন্য নিয়েছো, আমার উটগুলো আমারে ফেরত দাও। আব্রাহা তখন বলছে, আব্দুল মুত্তালিব উটের চিন্তা করছো, অল্প সময় পরে এই যে খানায় কাবা দেখতে পাচ্ছ এটা ভেঙে ফেলবো, আমি হাতিয়াল বাহিনী নিয়ে আসছি। আব্দুল মুত্তালিব সেদিন একটা চমৎকার কথা বলেছিলেন, সেটা হলো যে আব্রাহা আমার উট নেছো, আমার উট ফেরত দাও, কিন্তু কাবা ভাঙবা, যার কাবা সে পারলে রক্ষা করবে, কাবার দায়িত্ব আমার না। জোরে কোন আল্লাহু আকবার। কাবার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব কি, আমার উট নেছো, আমার উটগুলো আমার ফেরত দাও। কাবা যারটা সে যদি সামর্থ্য থাকে সে হেফাজত করবে, কাবার দায়িত্ব আমার না। আব্রাহা সূরাতুল ফিলের তাফসীরে আসছে, আব্রাহা যখন হাতিয়াল বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসলেন, মুহূর্তের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, দলে দলে পাখি প্রেরণ করলেন। আল্লাহ বললেন সামান্য হাতি ধ্বংস করার জন্য বড় কোনো প্রাণী আমার লাগবে না, আমার ঘর যারা ভাঙতে এসেছে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, এই আবাবিল পাখির ঠোঁটের ভিতরে একটা পাথরের টুকরা, দুই পায়ের ভিতরে দুইটা পাথরের টুকরা আল্লাহ দিয়া হাজার হাজার পাখিগুলি ছেড়ে দিলেন। পাখিগুলি যখন পাথর ছেড়ে দেয় আসমান থেকে, হাতির পৃষ্ঠদেশ থেকে ঢুকে নিচে দিয়ে বের হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে তাফসীরে, চাবানো ঘাস খাবারের উচ্ছিষ্ট যখন হালকা চাবায় যখন রেখে দেওয়া হয়, এই খাবারগুলির মতো প্রত্যেকটা হাতিগুলি হয়ে গেল। তাহলে মুসলমান সেই আল্লাহ আজকে বাংলার জমিনে আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সে আলী হায়দার ওমর নেই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসরির মতো সেই প্রেমিকা নেই। ঠিক না বেটি? কোরআনের তিলাওয়াত করে কয় হুজুর খুব সুন্দর, আপনার তিলাওয়াত শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। পরের দিন জুম্মার নামাজে যখন ইমাম সাহেব ওই তিলাওয়াতকৃত আয়াতগুলি তরজমা করে, এবার কয় হুজুর আজকে আপনার বক্তব্য দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায়। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার মানুষদের নয়নের মনে ছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি গ্রন্থ আল্লাহর কিতাব দিয়ে যখন দাওয়াত দিল, কিতাব দিয়ে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তারা বলল, এতদিন মুহাম্মদ ভালো ছিল, কিন্তু এখন মুহাম্মাদের জবান দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায়। ঠিক না বেটি? রাজাকার খেলা শেষ, সব বাদ। আল্লাহ কইছে সব বাদ। কত শেখ হাসিনা এই মহল্লাই ছিল, বাপরে বাপ, দাপটের জ্বালাই কথা বলা যায় না। ঠিক না বেঠি? ইমাম সাহেব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, হুকুম চলবে তার। ঠিক না বেটি? আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ চেয়ারে যিনি কথা বলেন তিনি হলেন একজন খতিব, বিশ্বনবীর চেয়ার। এই খতিব মিম্বর বসে কি বক্তব্য দিবে সেটা আবার এই দিক থেকে হলো কয়ে দেয়। তালি তো এনে ওয়াজ চলে না, এনে কি ওয়াজ চলে? এনে তো ওয়াজই করা চলে না। আমলিক কেউ সুদ খায়, সুদ করবে না এখানে নাই? সুদ করেছে? সুদখোর যদি থাকে সুদির ওয়াজ বাদ, ঘুষখোর যদি থাকে ঘুষির ওয়াজ বাদ, জিনাখোর যদি থাকে জিনার ওয়াজ বাদ। এরপরে বিভিন্নভাবে বিভিন্ন অপরাধী যদি থাকে সেই অপরাধের ওয়াজ করা যাবে না। কেউ আছে জিনাখোর, কেউ আছে সুদখোর, কেউ আছে গাঁজাখোর, কেউ আছে ইফটিজিং করে, এমন মানুষ আছে না নাই? সন্তানরে ফাঁকি দিয়ে, মেয়ের ফাঁকি দিয়ে ছেলের নামে সন্তান সম্পদ দিয়েছেন, এরকম অপরাধী আমাদের দেশে আছে না নাই? ভোটের মাঠে যাইতে দেয় নাই। শেখ হাসিনা তো এই জামা এলাকায় আসে নাই, এই এলাকায় শেখ হাসিনা ছিল কি ছিল না? ভোটের মাঠে যাওয়ার জন্য কি ঠেকাইছিল শেখ হাসিনা? কিডা ঠেকাইছিল? এলাকার প্লেয়াররা না? এলাকার প্লেয়াররা ঠেকাইছিল। সেই প্লেয়াররা সে কোথায়?
আল্লাহ বলছেন আজকে তোমরা কোথায়? আল্লাহ তাআলা বলছেন এই জন্য ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর ভিতরে আমার জমিন অহংকার করে পদচারণা করবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, জমিনকে তুমি কোনো পরিবর্তন ঘটাতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের পাদদেশে যে দেখো তুমি কত ছোট, পাহাড় কত বড়। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দাগুলি সিজদায় অবনত হয়ে আমি আল্লাহর কাছে মাথা নোয়ায় দেয়, সিজদায় পড়ে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, এই বান্দাগুলি সিজদা দিলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন সুদের বয়ান করে, উচিত ছিল যেই ব্যক্তি সুদ খায় মাথা নিচু করে রাখবে, আল্লাহ আমি কত গুনাহ করেছি, এত গুনাহ। সুদের 1 টাকা খাইলে 40 বার আপন মায়ের সাথে জিনার গুনাহ লামুল্লামায় লেখা হয়। আল্লাহ না জানি আমি কত গুনাহ করে ফেলেছি। চোখটা বন্ধ করে কান্দার দরকার ছিল, মাথা নিচু করে থাকার দরকার ছিল, ঠিক না বে ঠিক? তা তো করেই না, চোখ বড় বড় করে কয় ইমাম সাহেবের চাকরি আজকে দেখবো, ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় আছে? আমাকে শৈলকুপো আছে, শৈলকুপো। আমরা খালি কুপাই, 7 মার্ডার 6 মার্ডার সব আমাদের এলাকায়। গলায় দড়ি নেছে কিনা পেপারে, শৈলকুপা। বর্ষাতে রাগারাগি করে বিষ খেয়ে মরে গেছে কিনা, শৈলকুপা, ঠিক না বেটি? কাজেই যে মার্ডার হয়েছে কারা, শৈলকুপা। বাকরির মানুষ মার্ডার হয়েছে পানামি, যে 1 গ্রামের লোক হাইরে যে মার্ডার হয়ে গেছে কোনে, শৈলকুপা। বিশেষ কেটা কিডা রে, শৈলকুপা। বক্তা কিডা, শৈলকুপা। আমরা সেই শৈলকুপার মানুষ, বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নিগুড় তথ্যগুলি আমাদের প্রত্যেকের জানা এবং মানার তৌফিক দান করুন, বললেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।